নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা আলু চিপসের রেসিপি। এটা সকলের, বাচ্চা বড় সকলের কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তার জন্য দেখুন আমি এখানে নিয়েছি একটু বড় সাইজেরই একটু আলু নিয়েছি। আলুটাকে ভালোভাবে একটু খোসা ছাড়িয়ে আগের থেকে রেডি করে নিয়েছি। আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, আর নিয়েছি বিট নুন। এইভাবে একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে নেব। আলুর ঠিক এই দিকটাতে, লম্বা দিকটাতে আমি আস্তে আস্তে করে গ্রেট করে নেব। এইভাবে একটু প্রেশার দিয়ে দিয়ে একটু গ্রেট করে নেব যেন চিপসগুলো আমার না ভাঙে। দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এইভাবে লম্বাভাবেই কিন্তু গ্রেটটা করতে হবে, চওড়াভাবে নয়, তাহলে আলু চিপসগুলো ছোট হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে সমস্ত আলুগুলোকে আমি গ্রেট করে নেব। গ্রেট করতে করতে যখন ছোট হয়ে যাবে তখন খেয়াল রাখবেন হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই আলুটা আমি রেখে দিলাম, অন্য কোনো কাজে আমি ব্যবহার করে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা আলু চিপসটা বানিয়ে নেন তাহলে কিন্তু বাজারের যে প্যাকেটের আলু চিপস খাওয়া সেটাও কিন্তু ভুলে যাবেন। আর কিন্তু যতটা আপনাদের দরকার ভালো লাগে সেটা কিন্তু আপনারা বাড়িতেই করে নিতে পারবেন। দেখুন সমস্ত আলু চিপসগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। তো আমি একটা বাসনে একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু আলতো হাতে সমস্ত এই চিপসগুলোকে সমস্ত এই আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ আমার পরিষ্কার জল বেরোচ্ছে, মিনিমাম 7 থেকে 8 বার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যতক্ষণ আমার এরকম পরিষ্কার জলটা আসছে। তো আমি জলটা ঝরিয়ে একটা পেপার টাওয়ালের মধ্যে এইভাবে একটা টাওয়ালে ভালো করে আলু চিপসগুলোকে ভিজিয়ে দেবো, যেন এক্সট্রা জলটা এর মধ্যে না থাকে। আমি এইভাবে বিছিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট আমি একটু ফ্যানের নিচে রেখে দেবো, তাহলে আমার জলটাই তাড়াতাড়ি সোপ হয়ে যাবে। দেখুন 15-20 মিনিট বাদ আমি দেখাচ্ছি যে ওপরে কিন্তু এক্সট্রা জলটা একদমই নেই। তো আমি গ্যাসে আগের থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই বসিয়ে বেশ খানিকটা একটু রিফাইন অয়েলের মধ্যে দিয়েছি। দিয়ে গ্যাসটা মিডিয়াম করে আমি এবার আলু চিপসগুলোকে ভেজে নেব। আলু চিপসগুলো আমি 3-4 ব্যাচে ভেজে নেব। একবারে কিন্তু আলু চিপসগুলো দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। এইভাবে একটা হাতার সাহায্যে একটু উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে। আলু চিপসগুলো যতক্ষণ না আমার এরকম একটু লালচে আকার আসবে আর ওপরের যে বাবলসগুলো চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের চিপসগুলো একটু একটু ভেজে নিতে হবে। এইভাবে একটু উল্টে পাল্টে আমি চিপসগুলোকে ভেজে নেব। আমি একভাবে রেখে দেবো না, তাহলে এক পিঠটাই বেশি লালচে হয়ে যাবে। এরকম একটু মাঝে মাঝে নেড়ে গ্যাসটাকে মিডিয়াম করে ভালো করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু কখনোই বাড়ানো যাবে না, খুব হাই হিটে করলে ধারগুলো লালচে হয়ে যাবে আর চিপসটা ভালো করে ভাজা হবে না। দেখুন আমার চিপসটা কিন্তু এখনও ভাজা হয়নি, আর একটুখানি হবে। আর বাবলসটাও কিন্তু কমতে শুরু করেছে। এইভাবে একটু নাড়াচাড়া করে আমি এবার তুলে নেব চিপসগুলোকে। আমি প্লেটে আগের থেকে একটা পেপার টাওয়াল আমি যে এক্সট্রা তেলটা থাকে সেই তেলটা যেন সোপ হয়ে যায়, তার জন্যই আগের থেকে একটা প্লেটের মধ্যে একটা পেপার টাওয়াল রেখে রেডি করে নিয়েছিলাম। আমি এবার চিপসগুলোকে সেখানে রেখে দিলাম যেন এক্সট্রা তেলটা আমার চলে যায়। এইভাবে আমি আরও 3-4 ব্যাচে আলুগুলোকে সব ভেজে নেব। দেখুন মোটামুটি আমার আলুগুলো সব ভাজা হয়েই গেছে, এরকমভাবে ভেজে নেব। এবার একটা বোলের মধ্যে আমি সমস্ত চিপসগুলোকে ঢেলে নিলাম। এবার আমি মশলা দিয়ে দিলাম চাট মশলা 1/2 চামচের থেকে একটু বেশি, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের থেকেও একটু বেশি, আর দিয়ে দিলাম বিট নুন। এই সমস্ত মশলাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এবার ভালোভাবে একটু টস করে নেব। একটু ভালোভাবে এরকমভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে সমস্ত আলুর মধ্যে এইভাবে মশলাটাকে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের আলুর চিপস কিন্তু পুরোপুরি রেডি। দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কত ক্রাঞ্চি হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।